শিরক করলে আমল নিষ্ফল হয়, শিরক করলে আল্লাহর সাথে জুলুম হয়, শিরক করলে পরে আল্লাহ ক্ষমা করবেন না। এখন আসুন শিরকগুলা কি কি? ইবাদতের ক্ষেত্রে শিরক, ইবাদতের ক্ষেত্রে শিরকটা কেমন হবে? যেমন আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে কেউ যদি সিজদা করে, এটা শিরক হয়ে যাবে। কেউ যদি পীর, মাজার, কবর, কোনো মানুষকে সিজদা দেয়, সে যেন আল্লাহর সাথে জুলুম করলো, সে শিরক করলো। এজন্য আল্লাহ পাক বলছেন, ইবাদত হবে আমার, গোলামি হবে একমাত্র আমার। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর উপাসনা করো, আল্লাহর গোলামি করো, আর কোনো কিছুর সাথে তাকে অংশীদার সাব্যস্ত করো না। গোলামি করো আল্লাহ, সিজদা করো আল্লাহ পাককে, কোনো মাখলুককে সিজদা নয়, সিজদা করো সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে, যিনি এগুলোকে বানাইছেন, সৃষ্টি করেছেন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, তোমরা চাঁদকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না, ওয়াসজুদু, তোমরা সিজদা করো লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, ওই রব্বুল আলামিনকে সিজদা করো যে আল্লাহ পাক চাঁদ এবং সূর্যকে বানাইছে। এই মস্তক, এই মাথা যদি নত করতেই হয়, তাহলে সৃষ্টির সামনে নত করা যাবে না। এই মাথা নত করতে হবে একমাত্র স্রষ্টার সামনে। চাঁদকে সিজদা নয়, সূর্যকে নয়, কোন প্রতিমাকে নয়, আনসাবকে নয়, কোন মূর্তির সামনে নয়, কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না। মাথা নত হবে সেই আল্লাহর সামনে, যিনি এগুলোকে বানিয়েছেন।